নামাজ শুদ্ধ তো সব আমল শুদ্ধ, নামাজ অশুদ্ধ তো সব আমল অশুদ্ধ। নামাজ যদি না পড়েন, একজনে ডেলি দুরূদ শরীফ পড়ে 100 বার, যদি জিজ্ঞাসা নামাজ পড়েননি, নামাজ না পড়লে কি হইব? নবীর প্রেম আছে ভিতরে। নবীর কি আছে? যারা নামাজ পড়ে না তাদের ভিতরে যে নবীর প্রেম নাই, আমি একদম হাদিস দিয়ে দলিল দিব যে যারা দুরূদ পড়ে নামাজ পড়ে না তারা নবীরে মহব্বত করে না। যারা দুরূদ পড়ে কিন্তু কি করে না, নামাজ পড়ে না, তারা নবীজিকে কি করে না, মহব্বত করে না। আমি বলবো, দেখবেন মুসলিম শরীফে 480 নম্বর হাদিসে আছে, এবং 480 আর 481 নম্বর হাদিস, দুইটা হাদিস শুনলে বুঝবেন যে যারা নামাজ পড়ে না কিন্তু দাবি করে মহব্বত আছে নবীজির, আসলে এদের প্রেম নাই নবীজির। তো এবার 3 নাম্বারটা দেখেন, এটা কিতাব আছে নাম সহিহুল জামি' হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমলের ইবাদতের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার সব আমল শুদ্ধ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় তার সকল আমল অশুদ্ধ। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক, তাহলে আমাকে নামাজ